morning and please welcome back to our channel number 1 happy family. কটা বাজে জানো? 7:30। আর মা যদি যা ডাকতো, আমার আজকে মায়ের সঙ্গে হসপিটালে যাওয়া একদম হয়ে যেত। আর মা বাপি একা যেতে পারতো না, বকা খেতাম। কি মনে হয়েছে মা 7:30টায় ডাকছে, উঠেছিস, রেডি হয়েছিস? জানো কটা বাজে মা? দেখে তোমার বৃষ্টি না, দেখে তো ভাবছি যে অনেক ভোর। আর মাকে বলে রেখেছিলাম কালকে যে মা আমাকে ডেকে দিও, বললো মনে থাকলে ডাকবো। ভাগ্যিস 7:30টায় ডেকেছে, বেরোবার আগে যদি বলতো ভীষণ সমস্যা হয়ে যেত। তাই উঠে পড়েছি, একটুখানি ও গেছে বাথরুমে, ও দেখছি ঘুমোচ্ছে। একটুখানি চা খেয়ে কোন রকমের তৈরি হই বেরিয়ে পড়বো। যা কিছু রাস্তাতেই তোমাদের সঙ্গে কথা বলবো বা দেখাবো সবকিছু। চলো সঙ্গে থেকো আর পাশে থেকো। আর বেশি কথা বললে হবে না। 7:40, জামা টামা পরবো, স্নান করবো একটুখানি। এমনি কাজ রেডি করেই রাত্রিবেলা শুয়েছিলাম, কিন্তু যাই হোক উঠে তো পরে নিতে হবে একটুখানি। জাস্ট রেডি হয়ে বসে আছি, গাড়িটা আসবে, আসলেই বেরোবো। কেননা বৃষ্টি হচ্ছে, না হলে তো তারকেশ্বরের কাছে গিয়ে আমরা দাঁড়াই, কিন্তু আজকে আর দাঁড়ানো যাচ্ছে না বৃষ্টির জন্য। আকাশটা দেখবে বাইরে, আর ওই যে ঘুমোচ্ছে, সারা রাত ধরে জ্বালিয়েই এখন ঘুমাচ্ছে। এই যে বৃষ্টি পড়ছে বাইরে, রাস্তাঘাট সব ভিজে, এখন বৃষ্টি পড়েও যাচ্ছে। তাই জন্য ওয়েট করছি গাড়িটার জন্য। 8টার মধ্যে বেরোবো। মায়ের ডাক্তার দেখাবার সময় হলো সকাল 11টা। যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি নামটা লেখালে ডাক্তার দেখানো হয়েও যাবে তাড়াতাড়ি, আর ফিরে আসতে পারবো। সেই জন্য একটু আগেই বেরোনো। পেট্রোলগুলো এসে ভরবো, ঠিক আছে? পরেশ বাড়ি অবধি চলে এসেছে, এখনো গাড়িতে তেল ভরবে, ভরে শুধু ফ্ল্যাট অবধি আসবে, একটু সময় লাগবে। তেমনি সব আমার টুকটাক কাজ যা ছিল হয়ে গেছে। ছেলের খাবার রেডি করা, জল টল এসে ভরবো বাড়িতে এসে। এই যে নেড়ে করছি টকটক করে। বাড়ি এসে গেছে মনে হয়। পরেশ ফোন করলো, পরে বললো কই দিদি তোমরা? এলাম, দরজা দিয়ে নিচে নামছি। নিচে ও করে বাপি মা। হ্যাঁ হ্যাঁ, আমি মিডিলে বসি মা। আবার বলবি না যেন একটু না যেতে যেতে চা খাবো, তাই আসতে পারিস এতক্ষণ চা খেয়েছি তো একবার, তাহলেও তোমার তো অসুবিধে নেই, অনেক আগে বেরোনো হয়েছে। চলে যাবো এত তাড়াতাড়ি তো রাস্তা। হ্যাঁ চলে যাবো। দোলতলার জ্যামটা পেরিয়ে গেলে মা মোটামুটি, আচ্ছা জ্যামটা পাওয়া যাবে না। কোন চায়ের দোকান? এইটা থেকে খাও, খেয়ে নি আগে। ইনসুলিন দিতে হবে, দিয়েছি, খেয়ে ওমা একটা নাও না, শুধু একটা, শুধু নাও না। না একটা নাও, একটা নাও, কিচ্ছু হবে না, সব আনা আছে, রেডি আছে। চা খাবো, বাপি খেয়ে নি। মাকে চা দে। একটু করে লুচি দিচ্ছি আর কুটে কুটে খাচ্ছে, দেখবে মুখে নিয়ে খাচ্ছে। কত দেখা যাচ্ছে, শালিক পাখি সাধারণত দেখা যায় না, যে খাবে বলে দেখছে। চা নে। হ্যাঁ বাপিকে আগে চা দিয়ে আমি চা খাবো।
ভাই আমাকে একটা চা দাও। জল আছে, জল আছে। ও কি গো, আবার বৃষ্টি। হ্যাঁ, খাওয়া দাওয়া কমপ্লিট, চা খাওয়া কমপ্লিট, এবার হসপিটাল। এটা মা ফ্লাইওভার, ওটা দেবে হয়তো বাবা ফ্লাইওভার, নামেরও এ নেই। এ বলছিল, পরেশ বলছিল, বলে এটা মা ওটা বাবা। বল, সাজি তো নাম লেখানো আছে। না আমি তো আপনার কাছে শনিবার ফোন করতে, শনিবার ফোন করছি, আপনি তো বুধবার বলে দিয়েছেন। দিদি আসবে না নাকি? হ্যালো, দুটো নাগাদ। মানে আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, ঠিক আছে। এদের কোনো এ নেই, ওই জন্য আর ডাক্তারবাবু শরীর ভালো না, ওই জন্য। তা সেটা যাদের যাদের এইরকম এ করেছে তাদের একবার ফোন করে করে জানিয়ে দিতে হয় যে 11টায় বসছি না, ডাক্তারবাবু এ করতে পারবেন না, কলে থাকতে পারবেন না। আমাদেরই ভুল, আগের দিনে আবার জেনে নিতে হবে। হ্যাঁ, ওদের বয়ে গেছে যে রুগী, কোনোদিন ওরকম কাউকে করেছে নাকি? রুগীগুলো আসবে যে কোথায়, তা ভালোই তো হবে, আমাদের আগে 1 নম্বরে করে নাও, নিয়ে এবার এতক্ষণ কি করবে? 11টা থেকে 12টা, 1টা, 2টো, সেই বাড়ি আসতে আসতে রাত। এগুলো হসপিটালেরই দায়িত্ব যে এতগুলো মানুষ আসবে। হসপিটালের কিছু দায়িত্ব নেই, এটা আমাদের নিজেদেরই দায়িত্ব। কতবার করে ফোন করেছিলাম, যেটা সল্লেকে বুক করেছিলাম। ডাক্তারবাবু অসুস্থ বলেই আরো জানিয়ে দেওয়া উচিত যে ডাক্তারবাবু তো এই সময় আসতে পারছে না, তাহলে এই সময় আপনারা আসুন। পার ক্লিনিক পৌঁছে গেছি, ঠিক আছে, গাড়িরা ওই দিকে। রিপোর্টগুলো নিয়ে বেরোক, মা বাপি ওপরে উঠছে। আর এই বাইরেটা রোডটার নাম হলো গোর্কি টেরেস, ঠিক আছে। আর পার্ক ক্লিনিক আগেরবারও একটা ব্লগে দেখিয়েছি। কত গাছ, এগুলো নাকি ডাল কেটে কেটে গ্যারেজে বলছে, তো ওখানে ঢোকাইনি, ঘুরে চলে এসো মা। মাকে নিয়ে তুমি এসো। অনেক দিন পর আজকে তো ডাক্তারবাবু ভিডিও কলে করবেন, দেখবে। হ্যাঁ, ওই যে, আর মায়ের শরীরটা আবার খারাপ হয়েছে, ব্যথাটা একটু বেড়েছে, যেহেতু উনি খবর পাওয়া গেল যে ভিডিও কলে দেখবেন, ওই জন্য। কিন্তু আমরা যে জানতাম 11টায়, সেটা তো এখন ফোন করে জানছি 2টো। হ্যাঁ, কি করব, কিছু তো করার নেই আমাদের। মা তখন চিনি ছাড়া নেই বলে, তুমি যাও। বোনের সঙ্গে ওরম করতে নেই, বোনের সঙ্গে ওরম করে না। ও হোক, একটুখানি আমাকে কটা তুলে করে দাও আবার এখন। দাও করে বল, 2টো অবধি টাইম আছে, 3টে অবধি তুমি করে দাও আগে। খাবো না, চাপটা তো খেতে হবে নাকি। বৌদি এখান থেকে 2টো দাও, এখান থেকে 2টো দাও, ওখান থেকে 2টো দাও, আমি চোখে দেখে নিয়েছি। 2টো করে দাও। বোনের সঙ্গে ওরম করতে না। আমি এই 2 দিন আগে তার কাছ থেকে পেলাম, এতদিন ধরে পুরো খালি হয়েছিল, খুব খারাপ অবস্থা হয়ে গেছিল। না আমি দেবো না আপনাকে, আর আপনি হ্যাঁ, তারপরে আবার একজন এসে আরেকটা নিয়ে চলে যায়, খুব ফাঁকা। তাহলে আমার মতন অনেকে আছে। পাইনি আমি, প্রচন্ড অত্যাধিক গরম পড়েছিল, হ্যাঁ, সব গাছ নষ্ট হয়ে গেছিল। তুমি দিও বৌদি, 2টো করে তুলে দাও, তাহলেই হবে। আমি রাখবো, তাহলে সময় আমি নিয়ে আসলাম। ও, কোনো ধূপ নেই? একদমই নেই, আমার সব মিলে হ্যালো,
যা এরপর ওর থেকে বলে রাখবো, তাহলে একটু জানা ছিল না যে তোমাকে বলে না রাখলে হবে না বৌদি। ঠিক আছে, আমি আজকেই যাবো ভাবছিলাম, কিন্তু এত বৃষ্টি শিবানন্দ ধাম দিয়ে গেলাম খাবার, চা স্যান্ডউইচ করে একটুখানি যাব একটা অ্যালোভেরা জেল নেব আর একটা চন্দনের ফেস মাস্ক, এই দুটো নেবার জন্য যাব, যদি কিছু মিষ্টি পাই নেব। ইসকন এগুলো হলো ধূপকাঠি, টুথপেস্ট আছে, এই কটা জিনিস নিলাম। এই কটা জিনিসের দাম 780 টাকা। প্যাকেট লাগবে। ওর মধ্যে ধূপকাঠি, এটা ওটা, এর মধ্যে কটা মিষ্টি। আমাকে কটা যদি ওই পাতাবাহার আর এই ছোট ছোট ফুলের ডাল কেটে দিতেন। হ্যাঁ বলুন। টুকটুক করে নিলে এবার সিসিটিভি যদি ওই যে পাতাবাহার আর ওই যে ছোট ছোট ফুলগুলো। হ্যাঁ হ্যাঁ, কেউ কিছু বলবে না তো? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই কথা হবে। ঠিক আছে, যাওয়ার সময় নিয়ে যাব। এই যে এই পাতাবাহার আর এইগুলো যাওয়ার সময় বলেছি কটা নিয়ে যাব, কেটে কেটে ডাল নিয়ে যাব। এখন কটা বাজে মা? চলো। হ্যাঁ হ্যাঁ, ধূপ অনেক লাগে। চন্দনে হ্যাঁ, এক প্যাকেট করে লাগে, যেটার মধ্যে 10টা থাকে। গোপালদা না, ওর ভেতর দিয়ে যেতে হয়, ওই যেখানে লেখা আছে ফুস। বললো 1:30টার পরে যাচ্ছি। কাকু মনে হয়।
এবার যাওয়া ওঠো মা। ও 5-এ আছে। এক নেমে গেল মা নিচে। না না ওই তো চলো চলো মা। হ্যাঁ তা প্রেসক্রিপশানগুলো আগে দেখাতে হবে না? হ্যাঁ ওই তো। হ্যাঁ, ডান পা কোমর সবই ভালো ছিল, দুদিকেই ভালো ছিল। বলছেন তার আগে সব কাজকর্ম করতে পারছেন? হ্যাঁ, কাজকর্ম বলতে আপনি যেগুলো বারণ করে দিয়েছেন। কিচেন অফিস, আমরা কিচেনে মা এখানে সিটি স্ক্যান করাতে গেছে। কমপ্লিট তবে আমি কথা বলছি ক্যাট 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 করছে। কটকটি পিসি হয়, মাসি হয়, কটকটি কাকা। আর দেরি করিস না। হ্যাঁ সেই 11টা 10:30 থেকে চলে আয়। ও কাকে ঘুরে পড়ার কোনো দাওয়ানো হবে না, 4টে আগে যাবে, 1.5 ঘন্টা লাগবে যেতে। 1.5 ঘন্টা কিন্তু লাগে না এখান থেকে যেতে, এখন এখন অফিস টাইম আছে, জ্যাম যদি না থাকে। বেল্ট 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 হয়ে গেছে। আবার খুলবো? হ্যাঁ ঝেপে নিয়েছি কিছু। সরে যান, মাথা সরান ব্যাপী। বেশি চালিয়ে দিবি। সারাদিন কিছু খাইনি, সেই সকালবেলা দুটো হ্যাঁ 2টো লুচি খেয়েছি না, গা গোলাচ্ছে। কি হয়েছে? কেউ যদি না আসে কাকে করব, বলবো কাকে? দেখো তো ওখানে চাউ হবে কিনা। খাওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাবো। ওর আবার একটা মিটিং আছে, সেই মিটিংটা আবার যেতে হবে। আর ভোলা হয়ে যাচ্ছে। ৪র্থতম সভা, যে সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে মহিলাদের সঙ্গে সঙ্গে নারী শক্তির সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন যারা দায়িত্বপূর্ণ এই সংগঠনের সঙ্গে যারা যুক্ত দীর্ঘকাল ধরে,
যারা এই সংগঠনটা, যারা কম বেশি নিজের জীবনের সঙ্গে সঙ্গে, সংসার জীবনের সঙ্গে সঙ্গে প্রাত্যহিক জীবনে মানুষের হয়ে কিছু কাজ করতে চায়, সেরকম কিছু মানুষ দীর্ঘকাল ধরে আমাদের সঙ্গে যুক্ত। সেরকম কয়েকজন মানুষকে আজকে আমি সম্বোধনা দেওয়ার জন্য এখানে ডাকা হয়েছে। তাদের ভালোবেসেই ডাকা হয়েছে। নারী বাহিনী তথা দুর্গা বাহিনী নারী শক্তি একটা বড় শক্তি করার পথে। সমাজ তখনই সমৃদ্ধ হয়, বৃদ্ধ হয়, যখন নারী শক্তি থাকে সামনে, তাতে কোনো সন্দেহ নেই। আপনাদের সকলকে স্বাগত, অভিনন্দন। আপনাদের উপস্থিতি পরিবর্তন চ্যারিটেবল ট্রাস্টের একটা বিরাট অনুপ্রেরণা। আপনারা ছিলেন, আছেন এবং থাকবেন, এই আশাটি রাখি। আজকের এই অনুষ্ঠান সুন্দর হয়ে উঠবে, ভালো হবে। আমি সেজন্য আমার অভিযোগপতি বন্ধু দিলীপ মজুমদারকে বলছি পরবর্তী ব্যাপারটাকে জেনে দিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ সবাই। এই বাড়ি এলাম, এসে একটু চেঞ্জ করলাম। সারা দিন যা পরিশ্রম গেছে না, মানে দৌড়ালেই যে পরিশ্রম হয় তা নয়। আমরা এখান থেকে ওই যে বললাম সকালবেলায় যে মা না ডাকলে আজকে ওঠা হতো না, মুশকিল হয়ে যেত। ওই বেরিয়েছি 8:15, এখানে মা মানে গাড়ি নিয়ে এলো, দেখালাম তো 8:15 তখন। ওখানে পৌঁছে গেছি 10টা, 10:15টার মধ্যে। ও কি কারণে গাড়ি থেকে ফোন করেছে যে কততে নাম আছে, তখন বলছেন ডাক্তারবাবু 11টায় বসবে না, বসবে বেলা 2টো। মানে ডাক্তারবাবু তো বসছেন না, ডাক্তারবাবু ভিডিও কলে আছেন, আগে জুনিয়র ডক্টর দেখছেন, ওনারই অ্যাসিস্ট্যান্ট করা জুনিয়র ডক্টরেরা দেখছেন। তারপরে সন্দীপ চ্যাটার্জি ভিডিও কলে, ঠিক আছে। তা সেটা 2টোয় বসবেন করে জুনিয়র ডাক্তার দেখলো 2:45। ডাক্তারবাবু অনলাইন হলেন 3:15 থেকে 3:30। সারাদিনে ওই ওটা কোথায়, যাই হোক একটা জায়গায় দাঁড়িয়ে শুধু 2টো লুচি খেয়েছি, আর মা একটা লুচি খেয়েছিল। এই হলো আমাদের সারাদিনের খাবার। আর ওখানে বললাম যে ওই এর ধাবাতে দাঁড়িয়ে যে ওর একটা অফিসে মিটিং আছে, ওইটাও আমি কন্টিনিউ করতে পারিনি, এত শরীরটা খারাপ ছিল। ওই জন্য ঘরে এসে স্নান করে এই দাঁড়ালাম। তা আর ভালো লাগছে না, মাও শুয়ে পড়েছে এতক্ষণে। চলো আজকের জন্য টাটা, গুড নাইট। অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে নাম্বার 1 হ্যাপি ফ্যামিলি আবার হাজির হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা।